এক জাহান্নামের কুকুর বিরিয়ানি পর্যন্ত চুরি করতে এসেছিল। আপনারা জানেন কি জানি না, আপনাদেরকে জানিয়ে রাখি, ও জাহান্নামের কুকুর চেয়েছিল বিরিয়ানি হাড়িকে চুরি করে নিজেদের মধ্যে একটা ফিকশন মারপিট তৈরি করে আজকের এই মাহফিলটাকে বন্ধ করার একটা নাটক তৈরি করেছিল। জানা হ্যায় এক मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। আর আমি এখন বিল্ডিংয়ের ছাদে উঠে গেছি, আর এখান থেকে আপনাদের পুরো দৃশ্যটা দেখাবো যে কত সুন্দর লাগছে। শুধু মানুষ আর মানুষ আর মানুষের এত লাখো মানুষ, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছেন লাখো লাখো মানুষ, কত সুন্দর লাগছে ভিউটা। তো গাইস, ভাইজানের কথা শুনলেন, আর যে দূরে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, বিল্ডিংয়ের মাথায় যে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আমি এখন যাচ্ছি ঘটপুকুরে, বড় ভাইজান আসছে, আর ওখানে আমি যাচ্ছি। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। আজকে আমরা ঘটপুকুরে যাচ্ছি আর আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো। তো ফাইনালি গাইস, আমি এখন সাইকেলে করে আমি আর আমার চাচা ভাই যাচ্ছি ঘটপুকুরের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো, আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। তো ফাইনালি গাইস, আমি কিন্তু চলে এসেছি, আর আমাদের গ্রামের পিছনে মিছিল আছে, ওই মিছিলের সাথে আমরা কিন্তু যাচ্ছি, আর আপনাদেরকে দেখাবো অবশ্যই। লোক কিন্তু সমুদ্র দেখতে পাচ্ছেন, কাঁঠাল থেকে বড় মিছিল যাচ্ছে, ওই মিছিল থেকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু ঘটপুকুরে ভাইজানের উদ্দেশ্যে আজকে সবাই যাচ্ছে, আর ওদেরকে দেখাবো অবশ্যই। আমি কিন্তু কাঁঠালিয়া মোড়ে চলে এসেছি, আর আপনাদেরকে সবাই দেখাবো। আমাদের পিছনে কিন্তু মিছিল আছে, আর এখানে কিন্তু কাঁঠালিয়া চৌমাথা থেকে কিন্তু আমাদের বিশাল বড় মিছিল যাবে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো, সব দেখতে দেখুন। আজকের এই গোলাকে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সুন্নাত ওয়াল জামা আহলে সুন্নাত ওয়াল জামা রাইট জামা সুন্নাত ওয়াল জামা। এই বলেকে আপনাদেরকে সবাই আজকে যাওয়ার সবাই দলের চক না রাইট জামা আহলে সুন্নাত ওয়াল জামা আহলে সুন্নাত ওয়াল জামা। আমরা ঘটপুরে যাওয়ার পরে দেখলাম নতুন ব্রিজের এখানে ভাঙড়ের থানার সামনে থেকে দেখলাম বিশাল একটা মিছিল এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, তারাও কিন্তু ঘটপুকুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য রেডি। আর এই মিছিলটা ঘটপুরে পৌঁছবে এখনই। তো ফাইনালি গাইস, আমরা ঘটপুরে চৌমুড়ে চলে এসেছি, আর আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু দর্শকের লাইন হয়ে গিয়েছে, আর আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করবো। ছবি তোলো, শুধু ছাড়ো, দেখতেই পাচ্ছেন। আর এই ভাইদের বাইকে উঠে চলে এসেছি আমি, আর আপনারা যে যেখান থেকে এসেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো অবশ্যই। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু হাজার হাজার লোক, কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু এখানে হাজির হয়ে গেছে, আর জায়গা দেওয়ার জায়গা নেই। এখনও কিন্তু ভাঙড় থেকে কাঁঠালিয়া থেকে মিছিল আসতে বাকি রয়েছে। আপনাদেরকে দেখানোর পুরো ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষও চলে এসেছে, আর গাড়ির এখানে কিন্তু জাম পড়ে গিয়েছে। আপনাদেরকে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমি কিন্তু পৌঁছে গেছি যেখানে ভাইজান জলসা করবেন, আর এই সেই জায়গা, সেখানে লাখো মানুষ এখনও উঠে গিয়েছে, এখানে পৌঁছে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন গাড়ি জাম খেয়ে গিয়েছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। লাখে লাখে মানুষ এখানে হাজির হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে ক্যানিংপুর বিধানসভার যে অবজারভার তিনিও দাঁড়িয়ে আছেন, তিনিও সাইড করে দিচ্ছে গাড়ি, আপনাদের দেখানোর চেষ্টা করব। আর যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, বিল্ডিংয়ের ওপরে কিন্তু মা বোনেরা আর লোকরা কিন্তু ভর্তি হয়ে গেছে, ওখানে বিল্ডিংয়ের মাথায় ছাদে উঠে গেছে। আপনাদেরকে ভিডিওটা বেশি বেশি করে ভাইরাল করে দিন, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সরাসরি দেখতে থাকুন পুরো ভিডিও। আর ভাইজান কিন্তু আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন এখানে। আর আপনাদেরকে আমার এই চ্যানেলে নতুন হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। গাইস, দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই হাজার হাজার মানুষ দেখতেই পাচ্ছেন, আর আপনাদেরকে
আর ফাইনালি কিন্তু আমাদের প্রাণপ্রিয় বড় ভাইজান কিন্তু চলে এসেছে, এখানে পৌঁছে গিয়েছে। আর এখনই কিন্তু দেখতে পাচ্ছেন সেই সারা গাড়ি করে পৌঁছে গিয়েছে, এখনই ভাইজান স্টেজে উঠবে। আর কত যে মনে খুশি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমরা তো ওখানে ঘেমে গিয়েছি, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো। ভাইজান কিন্তু চলে এসেছে, আর মানুষের ভিড় এত যে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন। ভাইজানের ভালোবাসার মানুষ এত বেড়ে গিয়েছে ভাঙড়ে, দেখতেই পাচ্ছেন। মানুষের ঢল নেমে গিয়েছে, মানুষের ঠেলা এখান থেকে গাড়ি যাওয়ার মতন নেই। আপনাদেরকে দেখার চেষ্টা করবো, এখনই বড় ভাইজান নামবে আর বড় ভাইজানের গাড়ির উপরে ফুল দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এখনই বড় ভাইজান গাড়ির থেকে নামবেন। एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है, जो रब दो आलम का महबूब यगाना है। एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। उन पर कुर्बान जमाना है। সেই কথা হলো এটা যে এই মিলাদকে বন্ধ করা কিছু মানবরূপী পশুরা চেষ্টা কিন্তু করছে। কিন্তু আপনাদেরকে জানতে চাই, ভট্টপুর বাজার এই বিজয় মাঠের প্রতীকে এখানে কৃষক কার পারবানি, বাস পারবানি, লরি পারবানি, টোটো পারবানি এবং স্করপিও মারুতি যেসব পার্কিং হয় সেসব ভাইদের সহযোগিতায় তারা এই জায়গায় গিয়েছে আমাদেরকে, এবং এটা সরকারি জায়গা, সেখান থেকে পারমিশন করে এই প্রোগ্রাম দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আপনারা কি চান প্রতি বছরে প্রোগ্রাম নবীর মিলাদের প্রোগ্রাম এখানে হোক? আপনারা কি চান হোক? অতএব দেশ যখন জনগণের, আর জনগণ যখন চাইছে, গোস্তাখে রাসূলরা যতই চেষ্টা করুক না কেন, আমরা ইনশাআল্লাহ নবীর মিলাদ নবী করছি। যতদিন দুনিয়া থাকবে নবীর মিলাদ আমাদের বাচ্চারাও করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মিলাদ নবীকে বন্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র, তবে প্রশাসন বন্ধুরা তারা কিন্তু আইনের পথে চলেছে। তারা বলেছে সবার যেমন অধিকার আছে, কেন মুসলমানরা তার নবীর আলোচনা মাফ করবে না? তাদেরও অধিকার আছে। এই প্রশাসন বন্ধুরা আমাদের যথেষ্ট সহযোগিতা এবং আইন অনুযায়ী তারা কাজ করেছে। আপনারা জানেন কি জানি না, গত রাত্রিরে পর্যন্ত যারা এখানে বিরিয়ানি খাবার জন্য, কেন আমাদের প্রোগ্রাম দিনের বেলা, রাত্রিরে তাবারুকের ব্যবস্থা হয়েছিল। এক জাহান্নামের কুকুর বিরিয়ানি পর্যন্ত চুরি করতে এসেছিল। আপনারা জানেন কি জানি না, আপনাদেরকে জানিয়ে রাখি, ও জাহান্নামের কুকুর চেয়েছিল বিরিয়ানি হাড়িকে চুরি করে নিজেদের মধ্যে একটা ফিকশন মারপিট তৈরি করে আজকের এই মাহফিলটাকে বন্ধ করার একটা নাটক তৈরি করেছিল। ও জাহান্নামের কুকুরকে জানিয়ে দিই, তো জাহান্নামের কুকুরকে জানিয়ে দিই, তোদের যতই চেষ্টা করিস না কেন নবীর মিলাদকে বন্ধ, নবীর দিনকে মেটাবার চেষ্টা যতই করিস না কেন, তোদের বাপ দাদা পূর্বপুরুষ বুশ করেনে, চিঙ্গিস খান করেনে, নমরুদ করেনে, এজিদ করেনে, সাদ্দাত করেনে, আবু জাহেল করেনে, তোদের এই চুনোপুটি নেতা নেত্রীরা পারবে না বলে দিয়ে গেলাম। অতএব যা করছিস করগে না, আমার ধর্মের উপরে আঘাত খাবি না, আমার ধর্ম সবার উপরে আঘাত খাবি না। এটা আমাদের ধর্মীয় প্রোগ্রাম। ধর্মীয় প্রোগ্রামে যদি কেউ আঘাত দেয় তখন আমরা কিন্তু ডায়ে বায়ে সামনে পিছনে কালার বুঝবো না, সাহাবাদের মতো বদরের মতো নেমে
রাজি আছেন তো নাকি? দরকার হয় আর বড় তৈরি হবে, কোনো অসুবিধা না, কিন্তু তোমরা আমরা নবীর মিলাদের গায়ে দাগ লাগাবে, আমরা মুস্তাফার গোলামরা মেনে নিতে আজকে এতগুলো গোলামরা ওয়াজ করলো, কেউ কোন রকম ইসলাম বিরোধী শরিয়ত বিরোধী কোন কথা বলেছে? এরা সবাই ওয়াজ করেছে, নবীর আলোচনা করেছে। তাহলে এই দেশে যদি সবাই সবার আলোচনা করতে পারে, তাহলে আজ আমরা নবীর আলোচনা করতে পারি না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সব থেকে বড় দুশমন হলো কিছু ছদ্মবেশী মুনাফিক মুসলমান। এই ছদ্মবেশী মুনাফিক মুসলমান, এই গাদ্দারগুলোকে আমাদের চিনতে হবে। কথা বুঝে আসছে না? আজ এই ষড়যন্ত্র হয়েছে, আপনাদেরকে এই ষড়যন্ত্রটা ওয়াকিবহাল করলাম। এবার আমার নবীর কথা আপনারা শুনবেন না? আমিও তো শোনাতে এসেছি, কিন্তু আপনাদের কাছে মিথ্যা প্রচার হতে পারে, মিথ্যা খবর যেতে পারে, আমার নবীর মিলাদের নামে মিথ্যা দাগ লাগাতে পারে। তাই আপনাদেরকে এই মেসেজটা দিয়ে রাখা দরকার ছিল না? এই মাইক চলছে না বাবা, কিছু করার নেই, সব ভিড়ের চোটে তার কেটে গেছে। কথা বুঝে আসছে, কিছু করার নেই, যে হালে হচ্ছে হোক, কি করা যাবে? আমরা এভাবেই আজকের এই প্রোগ্রামকে ইনশাআল্লাহ চালাবো। আমিও আসুন আমার নবীর মিলাদেরও কথা আলোচনা করব। প্রথমে এই বিষয়টা একটু জানিয়ে নিলাম, আপনাদের কারো অসুবিধা হলো? আপনাদের জেনে থাকা দরকার আছে না? এবারে আলোচনা করার আগে আমি একটা জিনিস দেখতে চাইছি, সুলতান আসগার আলী হুজুরের ভাঙন। সুলতান বলুন, সুলতান আসগার আলী হুজুরের ভাঙন। সুলতান আসগার আলী হুজুরের রুহানি আওলাদ অর্থাৎ ভাঙরের মানুষ কারা কারা একটু হাত তুলে দেখান। হাত লম্বা করে তুলবেন, ভাঙরের মানুষ হাত তুলবেন একটু। এটা এখানে কোন রকম চাপ দিয়ে আনা নয়, মানুষ তার নবীর কাছে ঈদে মিলাদুন নবীতে এসেছে, সেই দূরে দূরেও জায়গা পাইনি, ওখানেও হাত তুলেছে। ভাঙরের লোক হাত তুলবে, দূরে দূরে সেখানেও দেখো সব ভাঙরের মানুষ। আজ এই নবীর ঈদে মিলাদুন নবী করছে, আমরা ভাঙরবাসী, আমিও ভাঙরবাসী। এই অসুবিধা আছে? সুলতান আসগার আলী তিনি আমাদের হুজুর, ঠিক না বেঠিক? তো গাইস, ভাইজানের কথা শুনলেন। আর যে দূরে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, বিল্ডিংয়ের মাথায় যে দর্শকের, কিন্তু বুঝতেই পারছেন আপনারা যে আমি বলে বোঝাতে পারছি না। এখানে আপনি যদি থাকেন তাহলে বুঝতে পারছেন, আর আপনি যদি এখানে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই ভিডিওটি বিষয়ে শেয়ার করে দেবেন। আর আমি এখন বিল্ডিংয়ের ছাদে উঠে গেছি, আর এখান থেকে আপনাদের পুরো দৃশ্যটা দেখাবো যে কত সুন্দর লাগছে। শুধু মানুষ আর মানুষের এত লাখো মানুষ, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছেন লাখো মানুষ, কত সুন্দর লাগছে ভিউটা, আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। আর ভাইজানের ভালোবাসা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভাই শেয়ার করে লাইক করে দেবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি দেখানোর চেষ্টা করবো, এখনই কিন্তু ভাইজান নেমে চলে যাচ্ছে। আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করবো। ভাইজান কিন্তু এবার নেমে তিনি চলে যাচ্ছেন। ज़माना है जो रब्बे दो आलम का महबूब या गाना है। एक मैं ही नहीं उन पर कुर्बान
पार लगाना है, कल पुल से हमें जिसने खुद पार लगा। তো ফাইনালি গাইজ ভাইজান চলে গেল। আর আজকে ব্লগ এই অবধি। আর যারা যারা আমার এই নতুন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম ব্লগ ভিডিও পেতে অনেক সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে ব্লগ ধন্যবাদ।